শাকিব খান এতদিন বাংলাদেশে রাজত্ব করছে, এখন বলিউডে চলে গেছে। এখন আপনার দেখবেন যে সালমান খান শাহরুখ খানের পরে শাহরুখ খানের অবস্থান, শাকিব খানের অবস্থান, বুঝছেন? শাকিব খান রাজত্ব করবে ভারতে, বুঝছেন? এখন আমরা ঈদ ছাড়া ঈদের আমেজ পাচ্ছি। সাকিব ভাইয়ের পারফরমেন্স অনেক ভালো লাগে। সাকিব ভাইয়ের আমরা বিগ ফ্যান। আর আজকে যে নায়কনিটা, সেই নায়কনিটার পারফরমেন্স অনেক ভালো লাগেছে। আমরা চাই সাকিব ভাইয়ে এই নায়কনিটি নিয়ে আরও শুটিং করুক। দরদের কোনো ডায়লগ কি আপনার মনে আছে? ডায়লগ আমার মনে নাই, বাট দলের ছবিটা যে দেখেছে সারা শুধু বুঝবে, এবং ছবিটা বোঝার মতো সব কিছু না, সবাই বুঝবে না। যে মাথা মেধা ভালো এবং মেধাবী ছাত্র সেরাই বুঝবে ছবিটা কি হয়েছে। ছবিটার পারফরমেন্স অনেক ভালো। প্রথম আমি কিছু বুঝি নাই ছবিটা কেমন হয়েছে, প্রথম লাস্টে ফিনিশিং দেওয়ার পরে আমার কাছে অনেক তাহলে কি প্রথমে আপনার নিজেকে মেধাবী মনে হয়নি? প্রথম আমার কাছে মনে হয়, প্রথম আমার কাছে একটু বোকার মতো লেগেছে পারফরমেন্স। লাস্টে আমার পারফরমেন্স সাকিবের দেখে অনেক ভালো লেগেছে। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। আপনাকে যদি দরদকে মার্কিং করতে বলি, আসলে আপনি কত, 10-এ কত দিবেন? 7। পূর্বের ছবির দিক থেকে যদি বিবেচনা করি তাহলে 10-10ই দেওয়া যায়। সাকিব ভাইয়ের আসলে মনে করেন ছোটোবেলা থেকেই ওনাকে নিয়ে বলার তো আর নতুন করে কিছু নাই। আপনারা তো দেখতে পাচ্ছেন যে কত লোক জড়ো হয়েছে সিনেমা দেখার জন্য। সাকিব খানের জীবনে এটার মতো কোনো ছবি করতে পারেনি। এখন যদি গভর্নমেন্টের লোক যদি অরিজিনাল বিচার করে, সাকিব এবং মামুন, ডাক্তার মামুন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবে 100 বার। প্রযুক্তির লগের তাল মিলাইয়া ছবিটা হয়েছে, বুঝছেন? আর আপনার বলিউডের নায়িকা মানে সব কিছু মিলাইয়া ভালো একটা ছবি হয়েছে আর কি। শাকিব খান অনেকটা দরদ, মায়া, ভালোবাসা সবার মনে তো এমনি অলরেডি ছড়িয়ে রাখছে ভাইয়া। এর উপর এখন যে শাকিব খান বের হচ্ছে দিন দিন, ও মাই গড। প্রিয়তমের মতন ছবিটা করতে চাইছে, কিন্তু ওরকম একটাই আছে, কিন্তু নায়িকাটা আছে সুন্দর, এটা সাথে কিন্তু আরেকটু যে টিমে হয়তো লাস্টের সিনটা ছবিটা তারপরে রয়েছে। এই প্রথম কোনো ফেস্টিভ্যাল ছাড়া আমাদের মেগাস্টারের মানে রিসেন্ট টাইমে আর কি মেগাস্টারের সিনেমাটা মুক্তি পেল। তো সে জায়গা থেকে আমরা তো খুবই হ্যাপি। আর আমরা সাকিবিয়ানরা বিশেষ করে সবসময় এক্সাইটেড যে আমাদের শাকিব খানের সিনেমাটা কবে মুক্তি পাবে। আর আপনারা মানে জানেন যে সাকিবিয়ানরা কিন্তু মূলত শাকিব খানের সিনেমা ছাড়া কিন্তু আদার্স মুভিগুলো খুব কমই দেখে। তো সে জায়গা থেকে অনন্য মামুন ভাইকে আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে উনি কোনো বড় ফেস্টিভ্যাল ছাড়া এই যে সাহস করেছেন এই মুভিটা মুক্তি দেওয়ার জন্য, উনি আসলে অনেক মানে ভালোবাসা পাওয়ার যোগ্য। ঈদের সময় যা দেখা যায় মানুষের হই হুল্লার বেশি, কিন্তু ঈদ ছাড়া সিনেমা বলে অনেকে বলে চলে না। আমরা তাদেরকে বলতে চাই ঈদ ছাড়াও সাকিবের ছবি চলে। আমরা যারা সাকিবিয়ান, সাকিব খানটা সবসময় ভালোবাসি। আমরা ঈদেও তার ছবি দেখি, ঈদ ছাড়াও দেখি। দীর্ঘদিন সাকিব ভক্ত তথা সাকিবিয়ানদের স্বপ্ন ছিল যে আমাদের মেগাস্টার বলিউডের পর্দায় হাঁটবেন। সে স্বপ্ন সার্থক হয়েছে। দরদের মধ্য দিয়ে বলিউডের যাত্রা শুরু হয়েছে আমাদের মেগাস্টার সাকিব খানের। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে হিন্দির 2টি গান রিলিজ হয়েছে। সেখানকার অনুভূতি আমরা কী ভাষায় যে প্রকাশ করবো সেটা প্রকাশ করতে পারছি না। তবে আমরা চাই মনে প্রাণে যে বাংলাদেশের সংস্কৃতি তথা চলচ্চিত্র উইথ আন্তর্জাতিক যে সংস্কৃতি, এটাকে একেবারে মিলে মিশে যেন আমাদের সাকিব খান তার হাত ধরে যেন আমরা এগিয়ে যেতে পারি বিশ্ব দরবারে, এটাই আমাদের প্রত্যাশা।